নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। তো আজকে দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। পুরো আকাশে মেঘ জড়ে রয়েছে, ঘন ঘটা মেঘের। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কোথাও কোথাও কালো কালো মেঘ, কোথাও সাদা মেঘ। মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে, এতটা মেঘ করেছে আকাশে। চারিদিকে কালো কালো মেঘ, তবে বাতাসও রয়েছে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, যতটা বাতাস রয়েছে বৃষ্টিটা মনে হয় বাতাসে এই মেঘটা উড়িয়ে নিয়ে যাবে, বৃষ্টি আর হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্নাবান্না কী থাকবে তোমাকে দেখাচ্ছি। তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তো কচুরলতি আমি বেছে রেখেছিলাম আগেই। কচুরলতিগুলো এই যে বেশ সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি, আর মাছও কেটে এই যে ধুয়ে রেখেছি। মাছগুলো বেশ একটা বড় না, ছোট ইলিশ। তারপরেও আজকে ছোট ইলিশ দিয়েই আজকে আমি কচুরলতি রান্না করব। ছোট ইলিশ দিয়ে হোক আর বড় ইলিশ দিয়ে হোক, কচুরলতি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ লাগে। আমার তো অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। মাছগুলো এবার হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে ভাজার জন্য। তো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু তরকারিটা রান্না করব। তোমরা কিন্তু প্রয়োজনে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো, তবে আমার ভালো লাগে না সব তরকারিতে পেঁয়াজ রসুন খেতে, তার জন্য আমি দিচ্ছি না। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে, কোনো অংশেই কম নয়। মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। তো পরে দিয়ে দিলাম মাছগুলো। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে নিব অন্য পাশটা ভাজার জন্য। মাছগুলো ভাজা কমপ্লিট, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো যদিও ছোট, তারপরে কিন্তু ভাজতে গিয়ে কিন্তু বেশ এর গন্ধ বের হয়েছে মাছের একটা। আর এই ছোট ছোট মাছগুলোর দাম নিয়েছে কত জানো? 600 টাকা কেজি। আগে কত দাম কম ছিল, আর এখন দিনে দিনে মাছের দাম কত বেড়ে যাচ্ছে, বিশেষ করে ইলিশ মাছের। তো যাই হোক, কড়াইতে এবার কচুরলতিগুলো দিয়ে দিলাম, একটু হালকা তেলে নেড়ে কিছু কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কচুরলতিগুলো কিন্তু কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে কচুরলতিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। রেখে দিলাম ঢেকে। এরপরে আমি কিছু পরিমাণে জিরা ভেজে রেখেছি, জিরাগুলো একটু হামানদিস্তাতে একটু থেতো করে নেব, মানে একটু গুঁড়ো করে নিচ্ছি। সবসময় তো শিলপাটায় বাটা যায় না, অল্প সময়ের জন্য, অল্প তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার জন্য এরকম টুকটাক তাড়াতাড়ি এই হামানদিস্তায় আমার কাজ চলে যায়, তার জন্য আমি এটাতে একটু বেটে নিচ্ছি। তো তরকারিটাতে এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরা আর একটু রাঁধুনি। এরপরে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে আমার বেশ ভালো লাগে, এর গন্ধটা আমার বেশ অনেকটাই ভালো লাগে। তাই আমি অনেক তরকারিতে রাঁধুনি ফোড়ন দিই, বিশেষ করে নিরামিষ তরকারিগুলোতে। তবে আজকে এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম কচুরলতিতে, কেমন লাগে দেখছি খেয়ে। আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে
গুঁড়াটা মাছের মধ্যে বা সবজির মধ্যে ভালো করে মিশে যায়। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ফাইনাল লুক ইলিশ মাছ দিয়ে কচুরলতির তরকারি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই দেখো খেতে বসে গেছি, কচুরলতি ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। এবার খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অসাধারণ একটা স্বাদ হয়েছে। তোমরাও কিন্তু বাসায় এভাবে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করে খেতে পারো, পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খেতে পারো। তবে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি। তবে আমার কাছে তরকারিটা আজকে অনেক ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।